দিনাজপুরে এমন একটা রেস্টুরেন্ট যেখানে খাবারের মান নিয়ে ছিল একসময় কন্ট্রোভার্সি, আর অন্যদিকে আছে দারুণ একটা রুফটপ এবং পার্টি সেন্টার। আজকে আমরা ঘুরে দেখবো সেই রেস্টুরেন্ট ফুডস মিউজিয়াম অ্যান্ড পার্টি সেন্টার। চলুন দেখি এখানকার পরিবেশ আর খাবারের অভিজ্ঞতা কেমন। দিনাজপুরের কলেজ মোড়ে অবস্থিত ফুডস মিউজিয়াম অ্যান্ড পার্টি সেন্টার নামটা যেমন ইউনিক, জায়গাটাও তেমনি ভিন্নধর্মী। প্রথমেই ঢুকে যেটা চোখে পড়ে সেটা হলো তাদের ইন্টেরিয়র ডিজাইন, আলো, রং আর সাজসজ্জা সব মিলিয়ে একদম রিল্যাক্সিং একটা ভাব। যারা ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে একটু নিরিবিলি পরিবেশে বসে খেতে চান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট বলা যায়। আমরা আজকে এখানে এসেছি কিছু স্পেশাল খাবার ট্রাই করতে। এছাড়া শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত তাদের সকল কাবাবের উপর ছিল 15% ডিসকাউন্ট। অর্ডার দিয়েছিলাম চিকেন হারি আচারি, কাশ্মীরি নান রুটি আর ভেজিটেবল নান রুটি। এছাড়া ছিল মাটন বটি কাবাব। অর্ডার দেওয়ার পর ভাবলাম খাবার আসতে একটু সময় লাগবে, তাই পুরোটা রেস্টুরেন্ট একটু ঘুরে দেখি। প্রথমে চলে গেলাম রুফটপে। দিনাজপুর শহরে এমন ওপেন ভিউ রুফটপ খুব বেশি দেখা যায় না। বিকেল কিংবা সন্ধ্যার দিকে হালকা বাতাসে বসে গল্প করা বা কফি খাওয়া এক কথায় উপভোগ্য। এছাড়াও তাদের পার্টি সেন্টারও বেশ আকর্ষণীয়। জন্মদিন, অ্যানিভার্সারি কিংবা ছোটখাটো সেলিব্রেশনের জন্য একদম আদর্শ জায়গা বলা যায়। এখানে সাজসজ্জা, টেবিল সেটআপ আর স্পেস সবকিছুই পরিপাটি ও ফটোজেনিক। যারা বন্ধু বা পরিবারের সঙ্গে একটু প্রাইভেট পরিবেশে অনুষ্ঠান করতে চান তারা নিশ্চিন্তে এই জায়গাটি বেছে নিতে পারেন। এরপর চলে এলো আমাদের খাবার। দেখতেই বোঝা যাচ্ছিল অনেক যত্ন নিয়ে বানানো হয়েছে। প্রথমে ট্রাই করলাম ভেজিটেবল নান রুটি। উপরে বাটার দিয়ে নরম করে বানানো চিকেন হারি আচারির সঙ্গে খেতে একদম পারফেক্ট। চিকেনের গ্রেভি ঘন, রিচ আর মশলার ব্যালেন্স একদম ঠিকঠাক। এখানে আমরা 4 পিসের মতো মাংস পেয়েছিলাম। এরপর ট্রাই করলাম কাশ্মীরি নান রুটি। সাইজে বড়, হালকা মিষ্টি ফ্লেভার আর টেক্সচারও বেশ ভালো। চিকেন হারি আচারির সঙ্গে মিলিয়ে খাওয়ার অভিজ্ঞতা একদম অন্যরকম। এরপর মাটন বডি কাবাব ট্রাই করলাম। আর কাবাবের বিষয়ে তো আমি গত ভিডিওতেই বলেছি, যারা একটু স্মোকি ফ্লেভার বেশি পছন্দ করেন তাদের জন্য এই কাবাব একদম পারফেক্ট। খাবারগুলো শুধু দেখতে সুন্দর না, স্বাদেও এখন অনেক উন্নত হয়েছে, যেটা থেকে বোঝা যায় তারা নিজেদের মান উন্নয়নের দিকে সত্যিই কাজ করছে। একসময় এই রেস্টুরেন্ট নিয়ে অনেকের অভিযোগ ছিল। কেউ বলতেন খাবার ভালো না, কেউ বলতেন খাবারের মান ভালো না, কেউ আবার সার্ভিস নিয়ে অসন্তুষ্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সেই ভুলগুলো ঠিক করে নিজেদের নতুন ভাবে গড়ে তুলেছে। খাবারের মান, সার্ভিস আর পরিবেশ সবকিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিল কাউন্টারে একটা লাকি বক্সও চোখে পড়লো। চলুন এবার এটা সম্পর্কে জেনে নেওয়া যাক। গেস্ট যিনারা আসতেছে আমরা প্রত্যেকটা কুপন এখানে রাখতেছি। এটা থেকে প্রতি বৃহস্পতিবারে আমরা লাইভ ড্র করি। ওইখান থেকে যিনি উইনার হন, লাকি গেস্ট হন, আমরা কল করে ওনাকে জানিয়ে দিই। যিনি লাকি উইনার হন উনি যে পরিমাণ বিল, পূর্বের যে পরিমাণ বিল আমরা লাকি বক্সে রাখি, সেম পরিমাণ বিলটা নেক্সট উইক আমরা ফ্রি সার্ভ করি। প্রতি সপ্তাহে একজন করে বৃহস্পতিবার দিন আমরা লটারি করি, লাইভ লটারি। সেক্ষেত্রে আমরা বৃহস্পতিবারে সেটা ফ্রি সার্ভ করি। এখানে এই সপ্তাহের একজন লাকি গেস্ট আছে, চলুন তার সাথে একটু কথা বলা যাক। গত উইকে আমার ওয়াইফ সহ ডিনারে আসছিলাম, ডিনার করে গেলাম। কালকে আবার এদের পোস্ট দেখলাম ফেসবুকে যে কাবাবের নতুন আইটেম। চিন্তা করলাম যে ওয়াইফ সহ চলো কালকেও যাওয়া যাক। এর মধ্যেই কালকে 10:30-10টার দিকে এখান থেকে ফোন দেওয়া হইলো যে আমরা লাকি উইনার। এটা শুনে আরো অনেক ভালো লাগলো জিনিসটা। অবশ্য গত সপ্তাহে এসে দেখলাম যে বক্স রাখছে ওরা লাকি উইনার সিলেকশনের জন্য। তো যাই হোক আজকে আসলাম, নতুন কাবাব আইটেমগুলা প্লাস পিৎজা অনেক কিছু টেস্ট করলাম। খাবারের মানগুলো ইনশাল্লাহ অনেক ভালো ছিল, আগের থেকে এটা অনেক ভালো বেটার করতেছে। তো ধন্যবাদ ফুডস মিউজিয়ামকে এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য। তো এখানকার পার্টি সেন্টার নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি। যদি 40 জনের বেশি মানুষ একসাথে টেবিল আর খাবার অর্ডার করে তাহলে এই পার্টি সেন্টার 2 ঘন্টার জন্য ফ্রি দেওয়া হয়। আর 40 জনের কম হলে প্রতি ঘন্টায় চার্জ দিতে হবে 1000 টাকা। সব মিলিয়ে ফুডস মিউজিয়াম অ্যান্ড পার্টি সেন্টারে আজকের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। সুন্দর পরিবেশ, ওপেন রুফটপ আর উন্নত মানের খাবার সবকিছু মিলিয়ে দিনাজপুরে যারা একটু ভিন্নধর্মী রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।